আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এটা হচ্ছে আমার রিয়েলমি C33 ক্যামেরা শুট করা অরিজিনাল ভিডিও। সো এটাকে আমি এডিটিং এর মাধ্যমে এরকম কালার করে ফেলবো। সো দেখতে পাচ্ছেন কতটা কোয়ালিটিফুল এবং পারফেক্ট কালার গ্রেডিং করা হয়েছে। সো এখন হয়তো আপনারা অনেকে ভাবতে পারেন এই ধরনের পারফেক্ট কালার গ্রেডিং করার জন্য ভালো মানে কম্পিউটার বা দামি পিসি প্রয়োজন। অ্যাকচুয়ালি তা নয়, আপনার হাতে থাকা যে কোনো স্মার্টফোন দিয়ে এবং ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা এই ধরনের পারফেক্ট কালার গ্রেডিং করে নিতে পারেন। সো আজকে ভিডিওতে আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিভাবে একটা নর্মাল ভিডিওর মধ্যে পারফেক্ট কালার গ্রেডিং করবেন সেই বিষয়টা শেয়ার করবো। তাহলে চলুন কথা না বলে মূল প্রসেসটা মোবাইল স্ক্রিনে আপনাদেরকে শেয়ার করি। ওকে গাইস, আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। সো আমরা এখান থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেব। সো আপনারা যারা ক্যাপকাট প্রিমিয়াম পেতে চান তারা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ক্যাপকাট প্রিমিয়াম ডাউনলোড করে নিতে পারেন। সো টেলিগ্রাম চ্যানেল লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চেক করে নেবেন। সো আমি ক্যাপকাট অ্যাপটা ওপেন করে নিচ্ছি। ওকে, অ্যাপটি ওপেন করে আমরা এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দেবো। সো এখানে আমরা গ্যালারি ওপেন হয়ে যাবো। সো এখান থেকে আমরা যে ভিডিওটা পারফেক্ট কালার গ্রেডিং করতে চাই আমরা ওই ভিডিওটা সিলেক্ট করে নিব। দেন এখানে নিচ থেকে আমরা এইচডিতে ক্লিক করে দিব এবং এখান থেকে আমরা অ্যাডে ক্লিক করে দিব। ওকে গাইস, আমাদের ভিডিও লেয়ারটা কিন্তু এডিট অপশনে চলে আসছে। সো আমরা এখান থেকে ভিডিও লেয়ারটা সিলেক্ট করে নিব। দেন এখানে আমরা অনেকগুলো টুলস দেখতে পাবো নিচে। সো আমরা একটু স্ক্রল করবো এদিকে। ওকে, স্ক্রল করার পর আমরা এখান থেকে রিটাচ একটা অপশন পেয়ে যাবো, আমরা রিটাচে ক্লিক করে দিব। ওকে, তারপর আমরা এখান থেকে ফেস অপশন পেয়ে যাবো এবং কি বডি অপশন দেখতে পাবো। সো আমরা এখান থেকে ফেসের মধ্যে ক্লিক করে দিব। ওকে গাইস, আমি যখন ফেসের মধ্যে ক্লিক করলাম তখন আমাদের সামনে কিন্তু আমার ফেসটি কিন্তু জুম হয়ে গেছে। সো আমরা এখানে অনেকগুলো টুলস দেখতে পাবো। সো আমরা এখান থেকে স্মুথ যে অপশনটা আছে বা যে টুলটা আছে আমরা এই স্মুথের মধ্যে ক্লিক করে দিব। দেন স্মুথে ক্লিক করে এখান থেকে আপনার অ্যামাউন্টটা হালকা বাড়িয়ে দিবেন, তাহলে আপনার মুখে ব্রণ দাগ বা কোনো চিহ্ন থাকলে এগুলো মুছে যাবে বা আপনার ফেসটা স্মুথ হয়ে যাবে। সো আমি এখান থেকে একটু বাড়িয়ে নিচ্ছি হালকা। অবশ্যই আপনার ব্রাইটনেস অনুযায়ী এবং আপনার ফেস অনুযায়ী এটাকে কম বেশি করে নেবেন কতটুকু রাখলে পারফেক্ট হয়। সো আমি এখান থেকে 20 মধ্যে রেখে দিচ্ছি। ওকে, তারপর আমরা এখান থেকে পেয়ে যাবে স্কিন টোনের মধ্যে ক্লিক করবো। ওকে, স্কিন টোনে ক্লিক করার পর এখানে আপনার অনেকগুলো ইফেক্ট দিতে পারবেন। সো আমরা এখান থেকে প্রথম যে ইফেক্টটা আছে পিঙ্ক হোয়াইট, সো আমরা পিঙ্ক হোয়াইটে ক্লিক করব। ওকে, তারপর আমরা এখান থেকে অ্যারো বাটন পেয়ে যাবো, অ্যারো বাটনে ক্লিক করে দিব। ওকে, তারপর আমরা এটাকে একটু স্ক্রল করবো এদিকে। দেন সবার শেষে চলে আসবে। সো আমরা এখান থেকে হোয়াইট টিথ একটা অপশন পেয়ে যাবো। সো আমরা এটার মধ্যে টাচ করে দিব। দেন এটাকে আমরা ফুল বাড়িয়ে দিব, তাহলে আমাদের দাঁতগুলো সুন্দর থাকবে এবং কি দাঁত সাদা দেখা যাবে। সো আমি এটাকে ফুল করে নিচ্ছি। ওকে, তারপর আমরা এখান থেকে হোয়াইটনিং একটা অপশন পেয়ে যাবো। সো আমরা এটার মধ্যে টাচ করবো। দেন এটার অ্যামাউন্টটা বাড়িয়ে দিয়ে আমরা আমাদের ফেসের মধ্যে ব্রাইটনেসটা বাড়িয়ে নিব। ওকে, তারপর আমরা এখান থেকে মেকআপ অপশন পেয়ে যাবো, মেকআপের মধ্যে ক্লিক করে দিব। সো মেকআপে ক্লিক করার পর এখান থেকে আমরা একটু স্ক্রল করবো লেয়ারগুলোকে। দেন এখান থেকে আমরা লিপস্টিক অপশন পেয়ে যাবো, এখানে ক্লিক করে দিব। ওকে, তারপর এখানে আমরা লিপস্টিক অনেকগুলো ইফেক্ট বা অনেকগুলো কালার দেখতে পাবো। সো আমরা একটু স্ক্রল করবো। দেন এখান থেকে আমরা স্টেপের একটা অপশন পেয়ে যাবো বা ইফেক্ট পেয়ে যাবো, আমরা স্টেপের মধ্যে ক্লিক করবো। ওকে, স্টেপের মধ্যে ক্লিক করলে আমাদের ছোট্ট কিন্তু অনেকটা লাল হয়ে গেছে। সো আমরা এখান থেকে অ্যামাউন্টটা কমিয়ে দিয়ে অ্যাডজাস্ট করে নিব। ওকে, আমি এইটুকুর মধ্যে রেখে দিচ্ছি, 41-এর মধ্যে রেখে দিচ্ছি। তারপর আমরা এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিব। ওকে, মোটামুটি আমাদের ফেস স্মুথ করা কমপ্লিট। সো আমরা এখান থেকে একটু ব্যাকে চলে আসবো। তারপর এখানে নিচ থেকে আপনার অনেকগুলো টুলস দেখতে পাবেন। সো এখান থেকে একটু স্ক্রল করবেন এদিকে। দেন এখান থেকে আমরা অ্যাডজাস্ট একটা অপশন পেয়ে যাবো, অ্যাডজাস্টে ক্লিক করে দিব। সো অ্যাডজাস্টে ক্লিক করবে এখান থেকে আপনার অনেকগুলো টুলস দেখতে পাবেন। সো আমরা এখান থেকে ব্রাইটনেস একটা অপশন পেয়ে যাবো, ব্রাইটনেসে ক্লিক করে দিব। ওকে, ব্রাইটনেসে ক্লিক করে এখান থেকে অ্যামাউন্টটা আপনার হালকা বাড়িয়ে কমিয়ে দেখবেন কতটুকু রাখলে পারফেক্ট দেখা যায়। সো আমি এখান থেকে +6 করে নিচ্ছি। ওকে, তারপরে পেয়ে যাবো কন্ট্রাস্ট। সো আমরা কন্ট্রাস্টে ক্লিক করবো। দেন এটাকে আপনার হালকা প্লাস মাইনাস করে দেখবেন কিরকম রাখলে পারফেক্ট হয়। সো আমি এখান থেকে হালকা বাড়িয়ে দিচ্ছি। দেন এখানে আমি 10 রেখে দিচ্ছি। ওকে, তারপরে পেয়ে যাবে স্যাচুরেশন। সো আমরা স্যাচুরেশনের মধ্যে ক্লিক করে দিব। ওকে, স্যাচুরেশনটা হালকা মাইনাস করে দিব। সো আমি -5 করে দিচ্ছি এখানে। ওকে, তারপর আমি ব্রিলিয়েন্স অপশন পেয়ে যাবো, ব্রিলিয়েন্সে ক্লিক করবো। দেন এটাকে আমরা হালকা মাইনাস করে নিব। সো আমি -5 করে নিচ্ছি। অবশ্যই আপনার ফেসের মধ্যে ব্রাইটনেস অনুযায়ী এটাকে মাইনাস বা প্লাস করে নেবেন। সো আমি মাইনাস করে নিচ্ছি। তারপর আমরা শার্পিং পেয়ে যাবো, শার্পিংয়ে ক্লিক করবো। দেন এটাকে আমরা +20 করে নিব। ওকে, তারপর আমরা একটু স্ক্রল করবো দিকে। দেন আমাদের HSL একটা অপশন পেয়ে যাবো। সো আমরা এটার মধ্যে টাচ করে দিব। আপনারা চাইলে এই কালারগুলোর মাধ্যমে বা এই অপশনটার মাধ্যমে কিন্তু পারফেক্ট কালার গ্রেডিং করে নিতে পারেন। সো আমরা এখান থেকে প্রথম যে কালারটা সিলেক্ট করে আমরা এটা সিলেক্ট করে নিব। দেন এটার হিউটা আমরা হালকা প্লাস করে নিব, আমি +20 করে নিচ্ছি। ওকে, তারপরে নিচে পেয়ে যাবে স্যাচুরেশন। সো আমরা এটাকে হালকা প্লাস মাইনাস করে দেখবো কীরকম লাগলো পারফেক্ট দেখা যায়। সো আমি এখান থেকে হালকা প্লাস করে নিচ্ছি, আমি +15 করে নিচ্ছি। ওকে, তারপর আমরা লাইটনেস পেয়ে যাবো নিচে। সো আমরা এটাকে +20 করে নিচ্ছি। ওকে, তারপর আমরা এখান থেকে 2 নম্বর যে কালারটা আছে 2 নম্বর কালারটা সিলেক্ট করে নিব। দেন এটার হিউটা আমরা +10 করে নিব। দেন এখান থেকে স্যাচুরেশনটা আমরা হালকা মাইনাস করে নিব। সো আমি -5 করে নিচ্ছি। ওকে, তারপর নিচে পেয়ে যাবো লাইটনেস। সো আমরা এটাকে +10 করে নিব। ওকে, তারপর আমরা 3 নম্বর কালারটা সিলেক্ট করে নিব। দেন এটার হিউটা আমরা +50 করে নিব। ওকে, তারপর আমরা স্যাচুরেশনটা কিন্তু +30 করে নিব। ওকে, তারপর আমরা লাইটনেসটা এখান থেকে হালকা মাইনাস করে নিব। সো আমি -10 করে নিচ্ছি। ওকে, তারপর আমরা 4 নম্বর কালারটা সিলেক্ট করবো, গ্রিন কালারটা। ওকে, দেন এটা হিউটা আমরা এখান থেকে +50 করে নিব। এরপর স্যাচুরেশনটা আমরা এখান থেকে +50 করে নিব। ওকে, তারপর লাইটনেসটা আমরা এখান থেকে +100 করে দিব। ওকে, তারপর আমরা এখান থেকে 6 নম্বর যে কালারটা আছে এই কালারটা সিলেক্ট করব। দেন এটা হিউটা আমরা 100 করে নিব। স্যাচুরেশনটা আমরা +50 করে নিব। ওকে, তারপর লাইটনেসটা আমরা এখান থেকে +20 করে নিব।
অবশ্যই আপনার সাবজেক্ট অনুযায়ী এবং কি আপনার ভিডিও অনুযায়ী কিন্তু আপনার ব্রাইটনেসটা বা কালারগুলো ঠিকভাবে এরকম করে দিবেন, কম বেশি করে দেখবেন কতটুকু রাখলে পারফেক্ট হয়, সেই অনুযায়ী আপনার কালারটা দিবেন। আমার মতন দিতে হবে এমনটা নয়। তো আমরা এখান থেকে পরবর্তী কালারটা সিলেক্ট করে নিব, দেন এটার হিউজ আমরা 100 করে নিব, স্যাচুরেশনটা +100 করে নিব। ওকে, তারপর লাইসেন্সটা আমরা এখান থেকে +50 করে নিব। ওকে, তারপর আমরা পরবর্তী কালারটা সিলেক্ট করে নিব, দেন এটা হিউজ আমরা +50 করে নিব, দেন এটা স্যাচুরেশনটা আমরা +100 করে দিব এবং কি লাইসেন্সটা আমরা এখান থেকে -100 করে নিব। ওকে, তারপর আমরা শেষে কালারটা সিলেক্ট করে নিব, দেন এটা হিউজ আমরা +100 করে দিব। ওকে, স্যাচুরেশনটা আমরা +50 করে দিব, লাইসেন্সটা আমরা এখান থেকে +100 করে দিব। ওকে, তারপর আমরা এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিব। ওকে, তারপর আমরা একটু স্ক্রল করবো এদিকে, দেন এখান থেকে আমরা হাইলাইটস একটা অপশন পেয়ে যাবো, আমরা হাইলাইটসে ক্লিক করব। তো আমি এখান থেকে +5 করে নিচ্ছি। ওকে, তারপর পেয়ে যাবো শ্যাডো, আমরা শ্যাডোতে ক্লিক করে দিব, দেন এটাকে আমরা -30 করে নিব। ওকে, তারপর আমরা এখান থেকে হোয়াইটে ক্লিক করব। ওকে, এটাকে আমরা -5 করে নিব। ওকে, তারপর আমরা এখান থেকে ব্ল্যাকে ক্লিক করব, দেন এটাকে আমরা -5 করে নিব। ওকে, তারপর আমরা টেম্প পেয়ে যাবো, টেম্পে ক্লিক করব, সো এটাকে আমরা -10 করে নিব। ওকে, তারপর আমরা এখান থেকে হিউতে ক্লিক করব, দেন এটাকে আমরা +10 করে নিব। ওকে, তারপর আমরা শেষে চলে আসবো, দেন এখান থেকে আমরা বিগ নাইটে ক্লিক করব, দেন এটাকে আপনার হালকা +- করে দেখবেন। সো আমি এখান থেকে +10 করে নিচ্ছি। ওকে, তারপর এখান থেকে আমরা রাইট বাটন পেয়ে যাবো, রাইট বাটনে ক্লিক করে দিব। ওকে, দেন এখান থেকে আমরা ফিল্টার অপশনে ক্লিক করে দিব। সো ফিল্টার অপশনে ক্লিক করে এখানে উপর অনেকগুলো টুলস দেখতে পাবো, সো আমরা এখান থেকে লাইফে ক্লিক করে দিব। তারপর আমরা এখান থেকে স্ক্রল করবো, দেন এখান থেকে আমরা বিবিডি একটা অপশন পেয়ে যাবো, বাইফিট পেয়ে যাবো, আমরা বিবিডিটা সিলেক্ট করে নিব। এই বিবিড ফিল্টারটা মূলত আইফোন থেকে নেওয়া হয়েছে, তো আমরা এটা সিলেক্ট করে নিচ্ছি, দেন এখান থেকে আমরা হালকা অ্যামাউন্টটা কমিয়ে দিব। সো আমি এখান থেকে +50 করে দিচ্ছি। ওকে, তারপর আমরা এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিব। সো আপনারা ঠিক এভাবে আমার মতো করে আপনারা পারফেক্ট কালার কাটিং করতে পারেন যে কোনো নর্মাল ভিডিওর মধ্যে। আর আমার মতো করে অ্যাডজাস্ট করতে হবে এমনটা নয়, আপনি আপনার সাবজেক্ট অনুযায়ী এবং আপনার ফেস অনুযায়ী কতটুকু পারফেক্ট রাখলে আপনার ভিডিওটা সুন্দর দেখা যাবে, আপনি ঠিক ততটুকু রেখে দিবেন। ওকে, এবার আমরা এই ভিডিওটা সেভ করবো, সেভ করার জন্য আমরা এক্সপোর্টে ক্লিক করব, তাহলে এটা আমার গ্যালারিতে সেভ হতে শুরু করবে। অলরাইট, এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিও। আই হোপ এই ভিডিওটি আপনাদের অনেক বেশি কাজে আসবে। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের কাছে। আর আপনি যদি আমার এই চ্যানেলের দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তারা অবশ্যই পেজটি ফলো করে দেবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।